কিছু কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর আগে মনে হয় যেন সেই জায়গাটা আমার অনেক পরিচিত। তারাপীঠ ঠিক এমনই একটা জায়গা। হ্যাঁ অমলদা বলছিলাম। হ্যাঁ ট্রেনে উঠেছি, ঠিক আছে, গৌড়ে আছি, বুঝছো তো। কাকি তোমরা রোজ আসো নাকি মাল নিতে? থাকবে না লেবু তাহলে দিয়ে যাও বারানাতে এলা। সেদিন ভোরবেলা যখন তারাপীঠ মন্দির চত্বরে পৌঁছালাম, চারিদিকে তখন এক অদ্ভুত পরিবেশ। মৃদু ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের ধীরে ধীরে এগিয়ে চলা। মনে হচ্ছিল আমি যেন প্রবেশ করেছি নাম না জানা অন্য এক জগতে। মন্দিরের সিঁড়ির সামনে দাঁড়িয়ে হঠাৎই মনটা বেশ ভারী হয়ে গেল। মনে পড়ে গেল সেই সব মহাপুরুষদের গল্প, যারা এই জায়গায় মা তারার সাধনা করে অমর হয়ে গিয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যে সব চিন্তা যেন থেমে গেল। ধীরে ধীরে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। নাট মন্দির থেকে তাকাতেই মা তারার দর্শন হয়ে গেল। নাট মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পবিত্র জীবৎকুণ্ড। কুণ্ডের জলে ভোরের আলো পড়েছে, ঘাট পরিষ্কার করার কাজ চলছে। আমি দাঁড়িয়ে রয়েছি আর ভাবছি, এই জলে কি সত্যি অলৌকিক কিছু আছে? হয়তো আছে, হয়তো বা নেই। মানুষের বিশ্বাস আর লোকের মুখে শোনা অলৌকিক গল্প এই জলের মতোই গভীর। দুপুরের সময় তারাপীঠের পরিবেশ আবার বদলে যায়। প্রতিদিন দুপুরে মা তারাকে অন্নভোগ নিবেদন করা হয় এখানে। তারপর শুরু হয় ভান্ডারা। জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে বসে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে কেউ ধনী নন, কেউ গরিব নন, সবাই মায়ের ভক্ত। দুপুর 1:30 থেকে ভান্ডারা শুরু হয়, চলে প্রায় 3:30 অবধি। বিকালের শীতল ভোগ। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয় সন্ধ্যা আরতি। মন্দিরের ভেতরে তখন আরও একটি বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে যায়। সন্ধ্যা আরতির পরেই মা তারাকে শীতল ভোগ নিবেদন করা হয়।
ফল, মিষ্টি আর নানা রকম খাদ্যে সুন্দর করে সাজানো হয় নৈবেদ্য। ঘণ্টার শব্দে মন্দিরের পরিবেশ আবারও ভরে ওঠে। মনে হয় সময়ের গতি যেন একটু ধীরে হয়ে গেছে। মায়ের সন্ধ্যা আরতি পরিসমাপ্তি ঘটল। আপনারা প্রত্যেকে নিজের নিজের মোবাইল, মানি ব্যাগ, দামি জিনিসপত্র, সোনার অলঙ্কার সাবধানে রাখুন এবং সবসময় সতর্ক থাকুন। নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না। নির্দিষ্ট জায়গা করে বসে মায়ের প্রসাদ গ্রহণ করুন। মায়ের প্রসাদ গ্রহণ করা হলে এটো পাতাগুলি পূর্ব গেটের বাইরে, অর্থাৎ 2 নম্বর গেটের বাইরে যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে গিয়ে এটো পাতাগুলি ফেলুন। জনশ্রুতি অনুযায়ী তারাপীঠের মন্দিরের তুলনায় তারাপীঠ মহাশ্মশানের গুরুত্ব কিছু কম নয়। ঋষি বৈশিষ্ট্য থেকে শুরু করে বহু মহাপুরুষ সিদ্ধিলাভ করেছিলেন এই শ্মশানে। ইনি হলেন সাধক বামাখ্যাপা, মা তারার মানসপুত্র। এটা হলো সাধক বামাখ্যাপার সাধনাস্থল। দেহত্যাগের পরে তাকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল। তারাপীঠ মন্দির কিছু সময় বন্ধ থাকলেও তারাপীঠ মহাশ্মশানে পুজো পাঠ চলে সারা রাত্রি। তারাপীঠে মুন্ডমালিনী তলা বা প্রাচীন শ্মশানকালী মন্দির। জনশ্রুতি অনুযায়ী মা কালী তার মুন্ডমালা খুলে রেখে দ্বারকা নদীর এই ঘাটে স্নান করতেন। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে মানুষ যতই ব্যস্ত হোক না কেন, পবিত্র এই স্থানের গভীরতা, নীরবতা সকল ব্যস্ততাকে শান্ত করতে সক্ষম। আর সেই বিশ্বাসেই হাজার হাজার মানুষকে আজও এখানে টেনে আনে। জয় মা, জয় মা তারা। जय श्री हनुमान।